আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এদিকে সকালে নাস্তা বানাবো, সেজন্য আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। আর আমি কয়েকদিন যাবৎ রুটি আটা সিদ্ধ করছি না, পানি গরম করে তারপর আমি আটা দিয়ে দেই। এভাবে রুটি বানালে খেতে অনেক ভালো লাগে। তো আমি পানি গরম করার সময় তেল আর লবণ দিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে মিষ্টি করার জন্য একটু চিনিও দিই, কিন্তু আজকে চিনি আর দিব না। আমি কিন্তু পানিটা সম্পূর্ণ ফুটিয়ে নিয়েছি, আর এখন আটা দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। এভাবে করে রুটি বানালে রুটিটাও সফট থাকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যখন আমি আটাটা যদি সিদ্ধ করে বানাই, সেক্ষেত্রে রুটিটা একবারে বেশি নরম হয়ে যায়। সেটা থেকে আমার মনে হয় এভাবে করলে রুটিটা একটু খেতে বেশি ভালো লাগে। তো এখন যেহেতু আমার ছেলে মোটামুটি খেতে পারে, তো সেজন্য আমি এভাবেই বানাচ্ছি কয়েকদিন যাবৎ। এভাবে বানালে দেখা যায় একটু শক্ত থাকে, কতক্ষণ পরে একটু শক্ত হয়ে যায়, কিন্তু সেই শক্তটা না, মানে খাওয়ার মতো আর কি। তো এরকম করে রুটি আসলে খেতে কিন্তু ভালো লাগে, আর সবাই পছন্দও করে, তাই এরকম করেই বানাচ্ছি। আর এভাবে করে রুটি বানালে না খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়, খুব বেশি একটা কষ্ট হয় না। আর যেহেতু সাথে সাথেই রুটিগুলো গুলা ছেঁকে নিব, তো সেজন্য এভাবেই বানিয়ে নিচ্ছি। আর যদি আমি অনেকক্ষণ রাখি তাহলে হয়তো বা লেগে যাবে। তো এভাবে রুটি বানালে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথে ছেঁকে নিতে হয়, তা না হলে একটার পর একটা লেগে যায়। আর যদি কাগজ দিয়ে রাখা হয় তাহলে তো আর লাগার সম্ভাবনা থাকে না। আর আমি যেহেতু সাথে সাথেই ছেঁকে নিব, তাই আর কাগজ ব্যবহার করিনি, এভাবেই রেখে দিয়েছি। সবগুলো একসাথে বানিয়ে তারপর আমি ছেঁকে নিব, যেহেতু তাড়াহুড়া নেই। আর এভাবে খুব দ্রুত রুটিগুলো বানানো হয়ে যায়। আমার কাছে তো অনেক সহজ মনে হয় এভাবে করলে, আর ঝটপটও নাস্তাটা তৈরি করা যায়। আর সেই সাথে কাউন্টার টপটাও আমি এখন মুছে নিচ্ছি। আর যেহেতু এখানেই আমি প্রতিদিন রুটি বানাই, তো টাইলসটা কিন্তু পরিষ্কারই থাকে, তারপরও আমি চেষ্টা করি বেলুন পিঁড়িতে বানাতে। তা মাঝে মাঝে আমি চপিং বোর্ডে রুটি বানিয়ে নিই। তো এখন কিন্তু রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এই তো এভাবে করলে যে কোনো সবজি দিয়ে ভালো লাগে, হালুয়া দিয়ে ভালো লাগে, তারপর হালিম দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালে যে চা জাল দিয়েছিলাম, সেই হাঁড়িটা প্রায় অনেক কালো হয়ে গেছে। চা জাল দিতে দিতে দেখা যায় যে হাঁড়িগুলো একটু কালো হয়ে যায়, দেখতে কিন্তু তখন ভালো লাগে না। আর আমি এখন এটা খুব সহজেই পরিষ্কার করে নেব, সেজন্য আমি এখানে লেবুর রস নিয়েছি, আর ভিম লিকুইড নিয়েছি, আর সেই সাথে একটু লবণ দিয়ে দিব। আর এভাবে করলে এত সুন্দর পরিষ্কার হয়, এটা শুধু চায়ের দাগটাই খুব ভালো করে পরিষ্কার হয়। এটা তেল চিটচিটে ভাবের থেকে আমার মনে হয় চায়ের দাগটাই খুব দ্রুত ওঠে। সিলভারের হাঁড়িতে চা জাল দিলেও কিন্তু কালো হয় সেটাও, আর স্টিলের যে হাঁড়ি সেটার মধ্যেও কিন্তু যে দাগটা পড়ে সেটাও এত সুন্দর পরিষ্কার হয়। তো আমি কিন্তু এভাবে কয়েকদিন পরে পরই পরিষ্কার করে নেই, খুব সহজেই। আমার কিন্তু যে খুব বেশি একটা মাজা লাগছে তা না, অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেছে। আর আমার কাছে লেবু অল্প পরিমাণে ছিল, সেজন্য কিন্তু খুব বেশি একটা দিতেও পারিনি, কিন্তু তারপর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখন দুপুরের পর ছাদে এসেছি, আর আমি সকালে এই গাছটা লাগিয়ে গিয়েছিলাম, সেটাই দেখতে এসেছি। আর মাশাআল্লাহ এতটা সতেজ হয়েছে। তো সকালে নাস্তা করার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আজকে দুপুরে খুবই হালকা পাতলা আয়োজন ছিল খাবারের, যেহেতু রাত্রে অন্য কিছু করার চিন্তা ভাবনা ছিল সেজন্য। আর এদিকে মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে, একদম এখন ফ্রি। তো ভাবলাম রাত্রে একটু বেশি কিছু করি, তো সেজন্য সবার পছন্দের খাবারই আজকে রাত্রে রান্না করব, সেটা হালিম আর নান রুটি বানাবো। আর এখন রুটির জন্য আমি ময়ানটাও রেডি করে রাখছি। এদিকে আমি ইস্ট দিয়ে দিয়েছি, আর আটা দিয়েছি 3 কাপ, সেই সাথে আমি তেলও দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আগে মেখে নিতে হবে।
আর যেহেতু আমি আটা এখানে 3 কাপ দিয়েছি, তো চায়ের মগে আমি এখানে 1 কাপ পানি, সে সাথে আরও হাফ কাপ পানি দিয়েছি। টোটালে আমার 2 কাপের কাছাকাছি পানি লেগেছে। আর এতে করে ডোটা এত বেশি সফট হবে, তো আমি বেশি হার্ড করিনি, কারণ এটা রুটি বানাতে গেলে তখন রুটি বানাতেও অনেক কষ্ট হয়, আর সেই সাথে রুটিগুলো অনেক বেশি সফট হয় না। সেজন্য আমি এখানে পানিটা একটু বেশি দিয়েছি, বেশি বলতে মোটামুটি যতটুকুই লেগেছে আমি আর কি দিয়েছি। আর এখন আমি হালিমটা রান্না করব। তো এখানে আমি হালিম রান্না করার জন্য আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে গরম মশলা গুঁড়াও আমি দিয়েছি। আর হালিম রান্না করার সময় যে প্যাকেটের মশলাটা থাকে সেটাও কিন্তু আমি ব্যবহার করব। আগে এগুলো আমি ভালো করে কষিয়ে নিই, এতে করে টেস্টটা অনেক ভালো আসে ঘরের মশলা যখন আমি ব্যবহার করব। আর যদি প্যাকেটের মশলা ব্যবহার করি না কেন, ঘরের মশলা তো ঘরের মশলাই, সেটা একটু টেস্ট অন্যরকমই আসে। আর এদিকে আমি সম্পূর্ণ প্যাকেটের মশলাটাই দিয়ে দিব, রাঁধুনির হালিম যে মিক্সটা আছে সেটা। আর ডালটা তো আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, তো এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গরুর মাংস ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেগুলো আমি এখন দিয়ে দিব। আমি টুকরাগুলো একটু ছোটো করেছি, কারণ যেহেতু রান্না গ্যাসের একটু সমস্যা, সেই সাথে ইলেকট্রিক চুলাতেই আমার বাকিটা করতে হবে, সেজন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এদিকে আমার আটার ময়ানটা কিন্তু একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে, এত সুন্দরভাবে হয়েছিল আর অনেক সুন্দর ফুলেছে। আমি কিন্তু কয়েকবার ভালো করে একটু ময়ান করে নিয়েছিলাম। আমি যতবারই ময়ান করে রেখেছি ঠিক ততবারই কিন্তু এরকমটা ফুলে উঠেছে। আর এদিকে কিন্তু অলমোস্ট আমার হালিম রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর আমি একটু ঘন করে নেব। ডালটা গরম পানি দিয়ে যখন ভিজিয়ে রাখা হয় এমনিতেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। তারপর এখন আমি খুব ভালো করে আবার একটু সিদ্ধ করব, আর একটু পানি শুকাবো, সে সাথে ধনিয়া পাতাও দিয়ে দিব আমি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখন রাতের খাবারটা আমরা খেয়ে নেব। আর এদিকে আমি সালাদটাও কেটে নিয়েছি, আর রুটিগুলো এত সফট ছিল, তো সবাই অনেক পছন্দ করেছে। আর সালাদের মধ্যে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, শসা আর লেবু। আজকে আদা ছিল না, তো বাচ্চারা আসলে আদা খেতে চায় না, তো সেজন্য আমি আর আনাইনি। তো ঘরে যা ছিল তাই দিয়ে আমি আজকে সালাদটা বানিয়ে নিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রাত্রের খাবার। তো আমি কিন্তু প্রায় এমন করি, যখন রাত্রে কিছু করার চিন্তা ভাবনা থাকে তখন আমি দুপুরে হালকা পাতলা করে নিই। এতে করে রাত্রের খাবারটা কিন্তু সবার অনেক বেশি ভালো করে খাওয়া হয় বা পছন্দ করে এমনটা। তো এরকম করলে বাচ্চারাও পছন্দ করে, আর সেই সাথে হালিমটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো দেখি আজকে খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।